বন্ধুরা ফাইনালি দেখো হয়ে গেছে আমার আমসত্ত্বের একদম পুরোপুরি। এটাকে কি বলবো, গ্রেভি নাকি মানে আমসত্ত্বের যেটা মানে পুর যেটা তৈরি করা হয় সেটা পুরো রেডি হয়ে গেছে। আর আমার যেহেতু ব্রাশ নেই ঘরে, তাই আমি হাত দিয়ে থালার মধ্যে একটু ভালো করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। আর এই সরষের তেলটা না দিলে কিন্তু তুলতে খুব অসুবিধা হবে, সেই জন্য ভালো করে আমি থালার গায়ে সরষের তেলটাকে মাখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে, আর দেখো কি সুন্দর কালার এসছে। এর মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়ি দিয়েছি, তারপরে দিয়েছি বিট লবণ, চিনি সব দিয়ে ভালো করে। জিনিসটাকে নালে থিতিয়ে পড়বে না, পড়বে না। এই তো মাখানো হয়েও গেছে আমার। এই যে না, ওইটাকে নাড়াও একটু, নালে বসে যাবে কিন্তু ঢালতে পারবে না, শক্ত হয়ে যাবে। এক্ষুনি দিচ্ছি। চিনি দাও না। হ্যাঁ, এই যে হয়ে গেল আমার তেল দেওয়া হয়ে গেল। সারাশিটা কই? সারাশিটা আমি সারাশিটা নিয়ে আসছি। এখন রাত্রি বাজে 11টা বাজতে 10। আমি এগুলো বানাচ্ছি, যার জন্য একটু তাড়া পড়ে গেছে। এই রে, আধা আধা করে দাও, আধা আধা করে দাও, আধা দাও, আধা অত বেশি। দাঁড়াও। হ্যাঁ, এবার ওইটা দাও, পরে লাগলে এটা দেবে। এমনি দেখতে তো খারাপ হয়নি, তারপরে ফাইনাল লুক যে কি হবে সেটা তো পরে দেখাবো নিশ্চয়ই। আগে এটা করে নিই। আর আমি এই তো প্রথম বানাচ্ছি না, আর আমার কি নতুন নতুন জিনিস শিখলে পরে মনে হয় যেন কখন বানাবো। আজ দুদিন যাবতই ভাবছি এটা বানাতে হবে, কিন্তু ওই যে তোমাদেরকে বলেছি না যে শরীরটা ভালো না, যার জন্য বানানো আর হয়ে উঠছিল না। তা আজকে ভাবছি না, আমি রাত্রেবেলা এটা কাজটা করেই রাখবো। একদম দিনের বেলা এইসব কাজ করা সম্ভব না, ওই ডাল ভাত মাছ রান্না করতে গিয়ে না আর কিচ্ছু হয় না, সেই জন্যই রাত্রেবেলা কাজটা করা। মাকে দেখতে বানাতো যে, হ্যাঁ, মা সেই পাকা আম দিয়ে বানাতো। না, আমি তোমার মাকে দেখিনি। আমার মাকে আমি দেখেছি বানিয়েছি, পাকা আম দিয়ে বানিয়েছে, তারা কাঁচা আম দিয়ে বানায়নি কখনো। থালাটাকে এমনি দাও আমাকে, দাও, আমি নাড়িয়ে দিই এভাবে। তুমি এ করো এটা দিয়ে। বেশি পাতলা করো না, একটু মোটা মোটা হলে দেখতে ভালো লাগবে। একটু ছড়িয়ে দাও, তো হচ্ছে না। এই তো আমি এটা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা জানাবে কিন্তু কেমন হয়েছে। আর যদি মানে তোমাদের আশীর্বাদে যদি ভালো মতো সুন্দর দেখতে হয়, সুন্দর করে ওঠাতে পারি, তো তখন তো নিশ্চয়ই দেখাবো তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। আর খুব ভালো লাগছে যে একটা জিনিস মানে করেছি। এখন কি হবে সেটা পরের কথা, করতে পেরেছি এটাই আমার কাছে মানে ভালো লাগছে, আনন্দ লাগছে বেশ। এখানটা একটু কাচিয়ে দিলাম, কি হবে? ওইটা সরিয়ে দাও, একটু ওদিকে সরিয়ে দাও না। এটাকে? হ্যাঁ, এই এবার দেখো, মোটাই খাবো। এইটাকে একটু করো, এটাকে মোটা একটুখানি বসে যাবে যখন পাতলা হবে। হ্যাঁ, এই এই ছড়িয়ে দিলাম, শুকোতে হবে তো। এটা দাও একটু। আর এইসব বাড়িতে সত্যি করার মজাই আলাদা। যদি এটা মানে ভালো হয়, সাকসেসফুল হয়, তাহলে আমি আবার করব, করে রেখে দেব। সাকসেসফুল মানে নট অনলি লুকিং বাট অলসো ইন টেস্ট। হ্যাঁ, ইন টেস্ট অলসো ইট শুড বি ডেলিশিয়াস। হ্যাঁ, সে তো ঠিকই। আরে করতে করতেই মানুষ পাকা হয়, একবারে কি মানুষ সব কিছু পেরে যায় বলো তো? তাহলে ব্যাস এরকমই থাক। দাঁড়াও, বন্ধুদের ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি। এই যে দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে এই অবধি কেমন হয়েছে, ঠিক আছে? চলো টাটা, এখন ঘড়িতে বাজে 11টা, আমি আমসত্ত্ব দিচ্ছি। ঠিক আছে।